হাজিরান মজলিস, আজ থেকে ৬৩ বছর আগে আমি কি এত বড় ছিলাম? পৃথিবীতে আসার আগে বাবা যখন মার কাছে রেখে আসছিল এক ফোঁটা পানি, ওই এক ফোঁটা বিন্দু পানি থেকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে পৃথিবীতে ঢেলে দিয়েছে। আমার ওজন হয়েছে, মার মুখে শুনছি, 3.5 কেজি। তো এই ৬৩ বছর কি আমি বড় হয়েছি না ছোট হয়েছি? দেহটা আমার বড় হয়েছে, কিন্তু হায়াত কিন্তু কমে যাচ্ছে। হায়াত কিন্তু আমার কমে যাচ্ছে, দেহটা বড় হয়েছে। এবার আসা যাক, এই দেহটার চুল কি বাড়ে না কমে? হাতের নখ বাড়ে না কমে? হাত পাও বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, 7 বছর বা 6 বছরে মুখে দুধের দাঁত পড়ে, এই দাঁত পড়ে আবার দাঁত মানুষের মুখে জ্বালায়। এই দাঁত যদি নখের মতো আর চুলের মতো বড় হইতো, এই দাঁত মুখে জাগাল হইতো নি? তাইলে আল্লাহ কত বড় কুদরতে কামাল, তিনি এই দেহটা নিয়ে খেলা খেলছেন। এই দেহ শাস্ত্র নিয়ে রাজ্জাক দেওয়ান সাহেব গানটা লিখছে। এই গানটা আমি থুয়ে যাবো মোটেও না। গান শুনলে শুনুক, না শুনলে না শুনুক, বাইনা দিলে দেবগা, না দিলে না দেবগা, আমারটা আমি বলার চেষ্টা করব। তাই আমার সেই গানের উত্তর। টেকনিক্যালের হেড মিস্ত্রি, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হইলেন ফিটার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার বাদিমন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। মনরে খোদে খোদাই হেড মিস্ত্রি, 4 জন তার কর্মচারী, 16 জন আছে প্রহরী, 5 জন হয় প্যাসেঞ্জার। খোদে খোদাই হেড মিস্ত্রি, 4 জন তার কর্মচারী, 16 জন আছে প্রহরী, 5 জন হয় প্যাসেঞ্জার। আমরা গাড়ি চালাই, এটা কয়শো পার্টস লাগে, এটা যে মোটর ইঞ্জিনিয়ার সে জানে। রিক্সা বানাইতে কয়টা পার্টস লাগে, এটা রিক্সা যে তৈরি করে, রিক্সা যে বেকার হয়ে জানে। আমরা বেহালা বাজাই, কোন বেহালায় কয়টা তাল লাগে এটা কাজল যেমন জানে, আমিও জানি, জানি না? এখন প্রশ্ন হলো, এই যে মানব দেহটা খোদাই তৈরি করছে, এই দেহের পার্টস কয়টা কইতে পারবেন নি? মূল পার্টস হলো 206টা। কয়টা? 206টা। এই 206টা হাড় দিছে মানব দেহের ভিতরে। এইটার মধ্যে, এই অবকাঠামোর মধ্যেই বাজান সিমেন্ট, মাটি, বালি, আগুন, বাতাস দিয়া একটা মানবের দেহ স্ট্রাকচার তৈরি করছে। ওই 206% দ্বারা এই আদম দেহ করলো খারাপ। মানব দেহ করছে খারাপ, 72,000 তারের জোড়া চতুর্ধা।
রে দা। ৭২,০০০ তা কবির ভাষায় বলছে, বলে ৭২,০০০ রক, ৭২,০০০ হইল নারী। শিরা উপশিরা দিয়া মানুষের রক্ত চলাচল করে, এই রগের টানা হইল ৭২,০০০, এটাকে বলে নারী। তার মধ্যে 2টা নারী আছে, প্রত্যেকটা মানুষ, পুরুষের মধ্যে আছে, মেয়েদের মধ্যে আছে। একটার নাম সুমতি, একটার নাম হইল কুমতি। সুমতিতে কয় পরের ক্ষেতের ফল চুরি করা ভালো না রে। কুমতি কয় রাতের অন্ধকার কেউ দেখবো না, চুরি করে ল জায়গা। তাহলে সুমতিতে ভালো কথা কয়, কুমতিতে মন্দ কথা বলে। এবার এই কুমতিকে পরাজিত করে যে সুমতিকে প্রতিষ্ঠিত করতে পারে, এই জগতে সে সোনার মানুষ হইতে পারে। তাই ৭২,০০০ নারী এই মানব দেহে দিয়েছেন। তার মধ্যে 2টা নারী হচ্ছে প্রধানত, একটার নাম সুমতি আর কুমতি। মনরে মানুষ লাইন বে লাইনে সদাই চলে, দিনে 3 বারে কয়লা দিলে, ধুধু কইরাই আগুন জ্বলে, মাঝখানে আছে বয়লা। কে বাবা, গানের প্রশ্নের মধ্যে অর্থ আছে না? এক সাধকের গান আর এক সাধকের গান দিয়ে উত্তর দিয়েছে। হাত পাও ঠান্ডা হইলে মানুষ বাঁচে, কিন্তু বুক যদি কারো ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ আর বাঁচে না। কি বাবা, কথা সত্য না মিথ্যা? তাইলে এইটার মধ্যে একটা আগুন আছে, বয়লার আছে। এই বয়লার যদি স্টপ হয়ে যায়, তা ঠান্ডা হয়ে যাবে, মানুষ আর বাঁচবে না। কয়লা মানে কি খাবার, সকাল দুপুর রাত্র, এই 3 বেলা আহার গ্রহণ না করলে মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। তাই সাধক তার গানে বলেন, মানুষ লাইনে বে লাইনে সদাই চলে, দিনে 3 বার কয়লা দিলে, ধুধু কইরায় আগুন জ্বলে, মাঝখানে আছে বয়লা। মানুষের ইলেকট্রিক কারেন্টের বলে ললাটে টু লাগি জ্বলে, এই 2 চোখে লাগি জ্বলে, সেন্টার হতে আগি দুয়ারে সর্বদাই চলে ওয়েদার। ওয়েদার মানে বাতাস। কবিতার গানে বলতেছেন, ললাটে টু লাইট জ্বলে, ললাট মানে কপাল, কপালে ডাইনে বাই একটা, ডাইনে চোখ একটা, বায়ে চোখ একটা। আত্মা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত চোখের আলো আছে। তাই ইলেকট্রিক কারেন্টের বলে ললাটে টু লাইট জ্বলে, সেন্টার হতে এক দুয়ারে সর্বদাই চলে ওয়েদার। মানুষ বেঁচে থাকে শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে, গ্রহণ করে বিশুদ্ধ বাতাস অক্সিজেন, পরিহার করে কার্বন ডাইঅক্সাইড। মানুষ ইলেকট্রিক কারেন্টের বলে ললাটে টু লাগি জ্বলে, সেন্টার হতে আগে দুয়ারে সর্বদাই চলে ওয়েদার। সেন্টার হতে আগে দুয়ারে সর্বদাই চলে ওয়েদার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, বাদি মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার।
হাতের শিরা বন্ধ হয়ে গেল, মানুষ বাঁচে। প্রত্যেকটা মানুষের বাম স্তনের আড়াই আঙ্গুল নিচে যে একটা হাত দেন, দেখেন টিক টিক করে ঘড়ির মতো বাজে। এই আমারটা বাঁচতেছে, আপনাদের থেকে পরীক্ষা করে দেখেন। এই হাতের শিরা বন্ধ হইলে মানুষ বাঁচে, পায়ের শিরা বন্ধ হইলে বাঁচে। কিন্তু হৃৎপিণ্ডের শিরা যদি বন্ধ হয়ে যায়, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেলে আরিফ দেওয়ান আর কোনোদিন গান গাইতে পারবে না। হৃৎপিণ্ড হয় ঘড়ির কাঁটা, ভিতরে তার 14 কোঠা, কোঠায় কোঠায় নকশা কাটা, তার মধ্যেই আছে পোস্টার। এবার চাবি দিয়া মেনি গেটে গেলে পরে ইনি সাইটে, গেলে পরে ইনি সাইটে দেখতে পারবে চিত্রপটে সমস্ত ওয়ার্ল্ডের পিকচার। ওই অবুজমান দেখতে পারবে চিত্রপটে, তুমি দেখতেই পাবে বাজান, দেখতে পারবে চিত্রপটে সমস্ত ওয়ার্ল্ডের পিকচার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার বাদিমন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। এতক্ষণ যে বক্তব্য রাখলাম, গান করলাম, এটা নাভির উপরের ভাগ। এবার নিচে কিছু কলকবজা আছে না, এবার নিচে যাই, এবার তলে। এতক্ষণ ছিলাম উপরে, এবার তলে। মানুষের নিচের দিকে 3টি নালা তথায় 2টি নালায় আছে খোলা, একটাতে বাহির হয় ময়লা আর একটায় পাস হয় ওয়াটার। বলাতে বুঝছেন না, দেখা দেবো। বলাতে বোঝাইলে দেখানোর দরকার নাই, কথাই তো গেলি লোকে কাফি, তাহলে দেখানোর প্রয়োজন নাই। নাভির কিছু নিচে নফসমূল, যেখানে নফসা আম্মারা, 5টি নফস, তার মধ্যে একটি গ্যাঞ্জার নফস আছে নফসা আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না, নফসে রহমানিয়া। এইরকম 5টা নফস মানব দেহের মধ্যে আছে। সবচেয়ে বিপজ্জনক নফস হচ্ছে নফসা আম্মারা, ওখানে আবার শয়তানও বসবাস করে। সাধকে সাধনা কইরা সাধু হয়, আর আবার মতো মানুষে খুনি হয়। তো এবার মানুষের নিচের দিকে 3টি নালা, নাভিমূল বন্ধ, 2টি নালা আছে খোলা, একটাতে বাহির হয় ময়লা আর একটায় পাস হয় ওয়াটার। মণিপুরে বাস করে মালকাম্বিকারে, বাস করে মালকাম্বিকারে, গেলে রমণীর বাজারে স্টক মালে পরে লুজা।
গেলে রমণীর বাজারে গেলেই অবুঝ মন, গেলে রমণীর বাজারে স্টক মালে পরে লুজার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার বাদি মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। এবার নিচ থেকে উপরে, দুই কান্দে দুই ইনস্পেক্টর লেখে আমল নামা লেটার, রিপোর্ট দাখিল করবে সেবার যেদিন হবে মূল বিচার। কেরামিন ফেরেস্তা, কাতেমিন ফেরেস্তা, ডাইন মোড়ার ফেরেস্তায় লেখে তুমি কয়টা ভালো কাজ করছো, বাম মোড়ার ফেরেস্তায় লেখে মন্দ কাজ তুমি কয়টা করছো। তাহলে ভালো মন্দ দুইটাই ডায়েরির মধ্যে লেখা হচ্ছে। এই রিপোর্টটা পেশ হবে তোমার শেষ বিচারের দিবসে, তুমি কয়টা পাপ কয়টা পুণ্য করেছো। তাই দুই কান্দে দুই ইনস্পেক্টর লেখে আমল নামা লেটার, রিপোর্ট দাখিল করবে সেবার যেদিন হবে মূল বিচার। তোমার জ্ঞান ম্যাজিস্ট্রেট হেডকোয়ার্টারে কোর্টে বসে সে হিয়ারিং করে, কোর্টে বসে সে হিয়ারিং করে, মুখ তার পেশকার অক্রি ভীষণ মুখ করে সে বারংবার। মুখ তার পেশকার অক্রি ভীষণ মুখ করে সে বারংবার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার বাদি মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। একদিন শিশু ছিলাম, হইলাম কিশোর, কিশোর থেকে আসলো যৌবন, গায়ে হয়ে গেলাম যুবক। এখন যৌবনে ভাটি পড়ে গেছে, এখন বুড়ো হয়ে গেলাম। তাই আমার কোনো কালিবাজান স্থিরস্থায়ী নয়। খালেকদান সব একটা গান আছে না, মালমা জিলোজি বলল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা জিলোজি বলল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু ছিলাম বালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আবার দেহেতে আইল জুয়ানি, জানব হে গাঙ্গের পানি। আবার দেহেতে আইল জুয়ানি, জানব হে গাঙ্গের পানি। ওরে কামিনী বসিল বাম অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আমি ছিলাম জুয়ান হইলাম বুড়া, লইয়া গেছে বাঁকা গুড়া, দোলই পাছা যেতে চাই মোর ভেঙ্গে। আরে ও ভোলাম, ছিলাম জুয়ান হইলাম বুড়া, লইয়া গেছে বাঁকা গুড়া, দোলই পাছা যেতে চাই মোর ভেঙ্গে। ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা কর ওই আপন মনে। বাজান
ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা কর ওই আপন মনে, মানুষ একদিন মিশিবে মাটি সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালমা দিল হইল বই করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এবার সাধকের গানে বলেন, মনরে মন এই মেশিন যেদিন পুরাণ হবে, কল কবজায় ঝংকার ধরিবে, সকলই পড়িয়া রবে সেদিন, ছাড়িয়া যাইবে ড্রাইভার। মেশিন যেদিন পুরাণ হবে, কল কবজায় ঝংকার ধরিবে, সকলই পড়িয়া রবে সেদিন, ছাড়িয়া যাইবে ড্রাইভার, মিস্ত্রি আর কর্মচারী। সেদিন মিস্ত্রি আর কর্মচারী তারাও সেদিন যাবে ছাড়ি, পাগল দূরবীন সারই বাহাদুরি এইভাবে থাকবে না আর। ওরে পাগল দূরবীন সারই বাহাদুরি এইভাবে থাকবে না আর। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, বাদিমন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। সুখের রজনী ছিল আসলো গভীর হইয়া, যেভাবে তে আমার কাছে প্রশ্ন তিনি গেলেন গো করিয়া। সাধকের গানের উত্তর সাধকের গানের মাধ্যমে জবাব দেওয়ার জন্য হৃদয়ে বাসনা। আশা করি আপনারা সকলে এই কথাগুলো শুনে একটু পাইছেন সান্ত্বনা। কি আপনারা বেজার হয়েছেন নাকি? এবার আসেন, এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে পরমায়ু জানা থাকলে জবাব দিতে হবে। এই কথাটাই আমার শিষ্যই আমার কাছে জিজ্ঞেস করেছেন নবভাবে। 49 বায়ু, মানবদেহে 5টি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রু জামাদিরু, নামাদিরু, হাওয়ানিরু, ইনসানিরু, কুরসি। কয়টা? 5টা। তার মধ্যে 49টা হইল বায়ু। এই 49টা বায়ুর মধ্যে একটা বায়ু ছাড়া 48টা বায়ুকে মানুষ খুব সহসাই আয়ত্ত করতে পারে, কিন্তু পরম বায়ুকে আয়ত্ত করতে পারে বাবা ইলিয়াসার মতো ব্যক্তি যারা হয়েছে তারা। এই পরম বায়ুকে যে ধরে সে হয় আল্লাহর ওলি। আল্লাহ সে আর ওলি থাকে না, সে ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহ আল্লাহ করতে আল্লাহ তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই কারণে সে ওলি আল্লাহ হয়ে যায়। তাই 49 বায়ুর মধ্যে পরমায়ু আমার সাই নিরঞ্জন বাজান গুরু সাধন ভজন কইরা ওই বায়ুকে বাজান যে করতে পারে চেতন, তার এই তো আরেক প্রশ্ন ছিল। ওই আশা করি বলা হলো সবাই, এই তো আর এক প্রশ্ন ছিল। 9টা স্টেশন। মানুষ এই পৃথিবীতে আসার আগে প্রথম ছিল আল্লাহর নূরে বন্ধি। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন মোহাম্মদী নূর। মোহাম্মদী নূর থেকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জীব জানোয়ার পশু পাখি তরুলতা সৃষ্টি করলেন। আল্লাহ থেকে নবী, নবীর থেকে কুল কায়নাতের সৃষ্টি। এবার এই সৃষ্টিকুলের রুহানি আত্মা, এই আত্মাগুলোকে কোরআনের ভাষায় বলা হয়েছে রুহু মেসাক।
এই রুহু মেসাকের মধ্যে জমায়িত ছিল। সেখান থেকে ওই আত্মায় ওই স্টেশন অতিক্রম করিয়া পিতার মস্তিষ্কে এসেছিল বাজান, এসেছিল গোপন হইয়া। এবার মার ইশারা পাইয়া বাবায় হয়েছিল চেতন। মস্তিষ্ক হইতে নফসমূল মোকাম ত্যাগ করিয়া মাতৃগর্ভে গেছে গো যখন। প্রথম ছিল পানি আকার, দ্বিতীয়তে হয়েছিল ঘোলাকার, তৃতীয়তে হয়েছিল রক্তের পিণ্ড, চতুর্থবারে মাংসের পিণ্ড হলো তৈয়ার। পঞ্চম মাসের কালে বাজান 5টি আত্মা দিয়েছে প্রভু পাক পরমার দিগার। জীব আত্মা, পরমাত্মাই আত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন, রু নামাদিরু, জামাদিরু, হাওয়ানিরু, ইনসানিরু, কুরসি। এই 5টি রুহ দিয়েছিল প্রভু দয়াময়। পঞ্চই আত্মা পাইয়া সন্তান বড় হইতে লাগিল। 6 মাসে 6টি রিপু তার মধ্যে জারি হইয়া গেল। 7ম মাসে 7টি দরজা হইয়া গেল পার। 8ম মাসে 8 দরিয়া তিনি কাটিয়া সাঁতার। নববিধা ভক্তির বলে 9 মাস তার গেল অতিক্রম হইয়া। 10 মাস সময় একটা কমিটমেন্ট, একটা অঙ্গীকার হয়েছিল পরমাত্মার সাথে জীবাত্মার ওই মাতৃগর্ভে থাকিয়া। 10 মাস 10 দিন যখন গেল পূর্ণ হইয়া, মা জননী ঢাইলা দিল পৃথিবীতে আরিফ দেওয়ান সোনার চান, আমার কাজল চান জগতে আসলো চলিয়া। স্টেশন গেল পার হইয়া, মানব জগতে এলে চলিয়া। স্টেশন গেল পার হইয়া। আর একটা কথা, এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া বলো গুরু কেমনে মরাই বাসে। এই কথাটা প্রশ্ন কইরা আমায় ফালাইছে বিষম একটা পেছে। মরা আবার মরা খাই কেমনে, কথাটা শুনবেন নি? হ্যাঁ কব। আচ্ছা, এই কথাটা কাজলে কেমনে কইল যে মঞ্চে গুরু উত্তর দিব না দিব, ওদের ফাইন করার দরকার না। এত ভালো কথা রাত জাগ দেওয়ান হয়ে গেছে, তুমি তার ছেলে হইয়া কেমনে কব মন ছেলে কইব না নান্দে কব। এর চেয়ে ভালো কথা কে হইতে পারে বাবা? এই দেহে এক মরা আছে, মরা খায় মরা বাঁচে। কথাটা গুরুত্ব কতটুকু আসেন। আমরা কি গরু আলাম খাই না জব কইরা খাই? আমাকে আলমাস পাগলা আছে, খালেক তো আমার এই যে হারমানিয়াম বাজায় পোলা কয় অল্লকে তো শক্তিতে পারুম না, ওরা জব কইরা তারপরে মারুম। আলমাস পাগলা একটু ছোট, গায়ে দুর্বল বুড়া, কয় অল্লকে বাবা আমি এমনি পারুম না, ওরাকে জব করুম, জব কইরা তারপরে মারুম। তো বা জানা আমরা যে গরু খাই, এটা কি জেতা কামড়া খাই না মাইরা খাই? আচ্ছা, মাছ যে খাই এটা কুইটা কাইটা খাই নাকি আলামি তাজা খাই? আচ্ছা, ক্ষেতের মধ্যে যে ধান হয় এটা তো চাইল বানায় খায়। এই ধান থেকে যখন চাইল করে প্রথম কি করে? পানিতে ভিজায়, তারপরে গরম পানিতে সিদ্ধ করে, রোদ্রে শুকায়, তারপরে কলের ঘরে নিয়ে এটারে কুড়া এবং তুষ আলাদা করে, কইরাই ছাড়ে না, এটারে আবার গরম পানি দিয়ে জাল করে, মরার উপরে আরো মরা। তাইলে এই মরাগুলো কে খায়? আমার এই মানবদের মধ্যে মরা একটা আছে, ওইটার জীবাত্মা, ওইটার মরা খায়। এই জীবাত্মা একদিন ধ্বংস হয়ে যাবে, পরমাত্মার কোনো ধ্বংস নাই। জীবের বাসনা শেষ হয়ে যাবে, কিন্তু পরম এই জায়গায় থাকবে। তাই এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া জীব এই বাসে, আমি তোমায় দিলাম কইয়া। এবার কিভাবে তোমার সাধন ভজন করব, জানা থাকলে গুরু আমায় দেবে কইয়া। কোন কর্ম করলে বাবা ইলিয়াসার সাথে আমি দিতে পারবো, হব পারি? ব্যস্ত সুন্দর একটা প্রশ্ন করেছে, যাই বলি হারি। বাজান সাধক মালিক দেওয়ান সাহেব একটা গানে বলছে, মন সুর সুর পরে দিন যায় না আয়ু যায়, কাঁদলে কি আর সেদিন পাবে, আর কি সেদিন হবে মন্ত, আর কি সেদিন হবে। ভবের জ্বালায় জ্বলে মরি, বেলায় আছে দণ্ড চারি, কিসের ঘরার কিসের মারি বাজার, সবই পড়ে রবে। ওই ঘর ছাড়িয়া এই ঘরের মালিক যেদিন চলে যাবে,
মনে রে আমার, ঘর ছাড়িয়া তোর ঘরের মালিক যেদিন চলে যাবে সকলে মিলিয়া, সেদিন সকলে মিলিয়া সেদিন কবর খোলাই দিয়ে দিবে। মন্তর আর কি সেদিন হবে, মন্তর আর কি সেদিন হবে। কি বলেন? কি করিলে ভবে এসে মইজার ওই লারিপুর বসে, হলো না তোর স্বভাব দোষে, অভাব কিসে যাবে। কি করিলে মন ভবে এসে তুমি মইজের লারিপুর বসে, হলো না তোর স্বভাব দোষে, অভাব কিসে যাবে। ওরে জাতকুলবাম তেজ্য করে বাবা ইলিয়াসার স্বভাবই নেবে। বলাম মনে রে আমার, জাতকুলমান তেজ্য করে যার যার গুরুর স্বভাব নিবে। দেওয়ান মালিক বলে সময় হলে, ওরে দেওয়ান মালিক বলে, ওরে দেওয়ান মালিক চান কয় সময় হলে গুরুর সঙ্গে চলে যাবে। আর কি সেদিন হবে, মন্তর আর কি সেদিন হবে। দিন যায় না আয়ু যায়, দিন যায় না আয়ু যায়, কাঁদলে কি আর সেদিন পাবে। আর কি সেদিন হবে, মন্তর আর কি সেদিন হবে, মন্তর আর কি সেদিন হবে। জয় গুরু।